মুসলিম অধ্যুষিত বহু দেশেও আসলে সঙ্গীত এবং শারীরিক চর্চার শিক্ষা কম্পালসারি। শিশুদের বিকাশের ক্ষেত্রে সঙ্গীত এবং শরীরচর্চা দুটারই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সায়েন্স এটাকে সাপোর্ট করে। ইউনিসেফ এ সম্পর্কে অনেক ভিডিও লেখালেখি তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। জিনিসটা বন্ধ করে দেওয়া হলো একটা ভালো ইতিবাচক জিনিস, শুধু সঙ্গীত শিক্ষক না, কিন্তু শারীরিক চর্চার শিক্ষকও। এই দুইটা শিক্ষক অ্যাড করার যে পরিকল্পনা, এই পরিকল্পনাটাকে আমরা স্বাগত জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি, কারণ শিশুদের বিকাশের ক্ষেত্রে, তাদের সৃজনশীল এবং ওভারঅল বিকাশের ক্ষেত্রে সঙ্গীত এবং শরীরচর্চা দুটারই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এটা সায়েন্স এটাকে সাপোর্ট করে। সেই কারণেই আপনারা যদি দেখেন ইউনিসেফ এ সম্পর্কে অনেক জনসচেতনতামূলক অনেক ভিডিও লেখালেখি তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া আমরা যে শিশু অধিকার সনদের কথা বলি, সেখানে শিশুদের যে পরিপূর্ণ বিকাশ এবং তার সৃজনশীলতার চর্চাকে মানে অনুপ্রাণিত করার, উৎসাহিত করার ব্যাপার আছে। সেখানেও আসলে এই দুটো জিনিসের অনেক গুরুত্ব, কিন্তু সেটা একটা বিশেষ গোষ্ঠী এর বিরুদ্ধে নানান রকম আন্দোলন করলেন, আরও আন্দোলনের হুমকি দিলেন এবং সেই হুমকিতে মনে হলো যেন সরকার ওই হুমকির কাছে নতি স্বীকার করলো। তবে এটা খুব ইন্টারেস্টিং যে আসলে এই সরকার এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এরকম হুমকির কাছে নতি স্বীকার করেছে। সেটা আসলে আমাদেরকে বলে দেয় যে আসলে সরকার দুটো জায়গায় একটা জিনিস মনে হচ্ছে যে তার মানে যথেষ্ট পরিকল্পনা করা হয়নি, কারণ আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে কি কারণে এটা বন্ধ করা হলো, সচিবরা মানা করেছে, টাকা নাই ইত্যাদি। তো টাকা নাই, সচিবরা মানা করেছে, এটা এতদিন পরে কেন আসলো? মানে কেন এই সমস্ত বিশেষ গোষ্ঠীর আস্ফালনের পরেই এই কথাটা আমাদের বলতে হলো? তার মানে আসলে বিষয়টা এটা না, আসলে অন্য কোনো কারণ ওনারা এটা বললেন। এখন এই যে পারফরমেটিভ অ্যাকশন সরকারের দিক থেকে আসছে, এতে করে আমরা যেটা বুঝতে পারি যে সরকারের প্রায়োরিটি লিস্টে শিশুরা নাই, শিশুর মানসিক বিকাশ নাই, বরং তাদের প্রায়োরিটি লিস্টে আছে কোনো একটি বিশেষ গোষ্ঠীকে না খেপিয়ে যতদিন এই কোনো রকমভাবে এই ক্ষমতায় টিকে থাকা যায়, যেটা আমাদের জন্য খুবই আশঙ্কার। এবং যেহেতু একটা অভ্যুত্থানের উপর ভর করে এই সরকারটি আছে, সেই অভ্যুত্থানের জন্য এটা খুবই লজ্জাজনক, কারণ এই ধরনের একটা এটা একটা ব্যাপক সংস্কারের জায়গা ছিল এবং সেই সংস্কারের জায়গাটাকে ডিনাই করা হলো, এটাকে ব্যর্থ করে দেওয়া হলো। এটা আমরা আশা করি না। আমরা আশা করি যে বরং ওনারা টাকা পয়সা জোগাড় করে এনে এই 2500 শিক্ষক বা 2500 ক্লাস্টারে যে শিক্ষকদেরকে দেওয়ার কথা ছিল তা দিয়ে শুরু করে ক্রমান্বয়ে পরীক্ষামূলকভাবে শুরু করলেন, ক্রমান্বয়ে ধীরে ধীরে বাকিটা বাড়াবেন। যখন আমাদের সক্ষমতা হবে তখন আমরা বাকি সমস্ত জায়গায় দিতে পারবো। কিন্তু এর মানে বৈষম্য তৈরি হবে, এটা খুবই একটা আশার যুক্তি এবং এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়নি। আর সে কারণেই আমরা বলছি যে এটা ঐচ্ছিক রেখে, যে যারা পারবে না তারা করবে না, কিন্তু যারা পারবে, যারা ইচ্ছা করে, তাদের জন্য সেই জায়গাটা যেন থাকে। এবং এটা কোনোভাবেই যে কম্পালসারি না, এটাও কিন্তু অনেকদিন ধরে বলা হয়েছে। তারপরেও একটা মানে হাইপ তৈরি করা হয় যেটা কম্পালসারি করে ফেলা হচ্ছে, ধর্ম নষ্ট হয়ে গেল। এমনকি মুসলিম অধ্যুষিত বহু দেশেও আসলে সঙ্গীত এবং শারীরিক চর্চার শিক্ষা কম্পালসারি। অন্যান্য অনেক দেশ আছে যাদের উদাহরণ আপনারা নিশ্চয়ই সাংবাদিক মানুষ খুঁজে বের করতে পারবেন। সো সেই কারণেই আমি বলছি যে তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে, তালেবানি রাষ্ট্র হওয়া তো সহজ না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই প্রত্যেকটা ধাপে সরকার তার মানে নত হওয়ার যে এক্সাম্পল তৈরি করছে, সেগুলো আমাদের জন্য, নাগরিকদের জন্য, নাগরিকের অধিকারের জন্য খুবই বড় হুমকি হয়ে আসছে বলে মনে করি।